নরেন্দ্রনাথ থেকে বিবেকানন্দ হওয়ার আগেই নরেন্দ্রনাথ মারা যান। তাহলে স্বামী বিবেকানন্দকে? নরেন্দ্রনাথই কি স্বামী বিবেকানন্দ, না অন্য কেউ? নিরঞ্জন মহারাজের বড় ভয় হইল। এদিক ওদিক ডাকাডাকি করিয়া শেষে ডাক্তার লইয়া আসিয়া সংস্কার বিশেষ চেষ্টা করিতে লাগিলেন। সকলে উদ্বিগ্ন ও শোকার্ত। নরেন্দ্রনাথ হঠাৎ দেহত্যাগ করিলেন। কি চিন্তায় পড়ে গেলেন? তাহলে চলুন আসল ঘটনাটা জানা যাক। 1885 খ্রিস্টাব্দে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের প্রথম অসুখ হইল। শ্যামপুকুরে একটি বাড়ি ভাড়া করিয়া চিকিৎসার জন্য তাহাকে আনা হয়। এই সময়েই নরেন্দ্রনাথ একেবারে দেহত্যাগ করিলেন। শ্রী শ্রী রামকৃষ্ণের পীড়া উৎসম না হওয়ায় কাশীপুরের মতিঝিলের সম্মুখে বাগানটি ভাড়া করিয়া তাহাকে রাখা হইল ও চিকিৎসার বন্দোবস্ত করা হইল। এই সময় হইতে নরেন্দ্রনাথের প্রকৃত সাধু জীবন শুরু হয়। শ্রী শ্রী রামকৃষ্ণের শুশ্রূষা ও তন্বাধ্যান করা এবং কঠোর তপস্যা করা এই স্থান হইতে শুরু হইল। এইখানে তিনি ব্রহ্মানন্দ, রাখাল মহারাজ, শারদানন্দ, শরৎ মহারাজ, রামকৃষ্ণানন্দ, শশী মহারাজ, অভেদানন্দ, গঙ্গাধর মহারাজ, অভেদানন্দ, কালী মহারাজ, গোপাল ঘোষ, পুষ্প গোপাল, অচ্যুতানন্দ, বুড়ো গোপাল, ত্রিগুণাতীতানন্দ, শারদা মহারাজ, যোগানন্দ, যোগেন মহারাজ ও শিবানন্দ, তারক মহারাজ প্রভৃতিকে লইয়া একটি ভ্রাতৃসংঘ সংগঠন করিয়া রীতিমতো তপস্যা শুরু করিলেন। নরেন্দ্রনাথের মহাবীরের ভাব। পুষ্পধ্বনি জ্বালিয়া কয়েক দিবস অনবরত জপধ্যান করিতেছিলেন, গায়ে ভম্বমাখা, হাতে চিন্তা। একদিন রাত্রিতে 9টার সময় হঠাৎ তাহার মহাবীরের ভাব উদয় হইল। ভীষণ গর্জন করিয়া জয়রাম জয়রাম বলিয়া চিৎকার করিতে লাগিলেন। অপর সকলে তাহার বিশেষত্ব কিছু বুঝিতে পারিল না। শ্রী শ্রী রামকৃষ্ণ আপন বিতর কক্ষতে তাহা বিশেষ অনুভব করিতে পারিলেন এবং কি হইল কি হইল, নরেনের আজ কি হইল বলিয়া উদ্গ্রীব হইলেন। কেহই তাহার সম্মুখে অগ্রসর হইতে পারিল না। নরেন্দ্রনাথ ভীষণ মূর্তি ধারণ করিয়াছেন। অবশেষে কৌপিন পরিয়া হাতে চিন্তা লইয়া দক্ষিণেশ্বরের দিকে অগ্রসর হইলেন এবং মাঝে মাঝে গগন বিদারক ভীষণ গর্জন করিয়া জয়রাম জয়রাম বলিয়া চিৎকার করিতে লাগিলেন। নরেন্দ্রনাথ বাগান হইতে বাহির হইয়া যাওয়াতে শ্রী শ্রীরামকৃষ্ণ আরও চিন্তিত হইয়া পড়িলেন এবং আজ কি হয় আজ কি হয় বলিতে লাগিলেন। অবশেষে বলিষ্ঠ পুষ্প গোপাল নরেন্দ্রনাথের একান্ত অনুগত থাকায় প্রাণ উপেক্ষা করিয়া চিন্তাধারা উন্মত্ত প্রায় নরেন্দ্রনাথের পিছু পিছু চলিতে লাগিল। রাত্রি অন্ধকার, তখন বরাহনগর প্রভৃতি স্থানে আলোর বিশেষ বন্দোবস্ত ছিল না। কেবল রব অনুমান করিয়া গোপাল পিছু পিছু চলিল। কাশীপুর পার হইল, বরাহনগর পার হইল, আলমবাজার পার হইল, মিথ্যে অগ্রসর হইতে পারিতেছিল না। অবশেষে দক্ষিণেশ্বরের নিকটবর্তী হইলে গোপাল পিছন হইতে যাত্রাইয়া ধরিল ও চিন্তাটা কাড়িয়া লইল। নরেন্দ্রনাথ দেহিস হইয়া গোপালের কাঁধে মাথা দিয়া অজ্ঞান হইয়া রহিলেন। পরে গোপাল ধীরে ধীরে মাথায় জল সিঞ্চন করিতে করিতে জ্ঞান সঞ্চার হইলে নরেন্দ্রনাথকে ফিরাই লইয়া আসিল। তার কিছুদিন পর কাশীপুর বাগানের নিচেকার হোলঘরটাতে নরেন্দ্রনাথ একখানা কাপড় মুড়ি দিয়া বৈকালবেলা শুইয়া ধ্যান করিতেছিলেন। গরমকাল, সকলে এদিক ওদিক ব্যস্ত, কেহ বা বেড়াইতে যাইতেছিলেন। নরেন্দ্রনাথ ধ্যান অবস্থায় ক্রমে ক্রমে শরীর নিস্পন্দ হইয়া যাইতে লাগিল। শরীরের উত্তাপ একেবারে তিরোহিত হইতে লাগিল। অবশেষে ব্রহ্মরন্ধ্র পর্যন্ত শীতল হইয়া আসিল। নিরঞ্জন মহারাজ কোনো কার্যবশত নরেন্দ্রনাথকে ডাকিতে গিয়া স্পর্শ করিলেন। গায়ে হাত লাগাইয়া দেখিলেন শরীর নির্বন্ধ বরফের ন্যায় ঠান্ডা হইয়া গিয়াছে। অনেকক্ষণ যেন মরিয়া গিয়াছে, কোনো সংজ্ঞা নাই। নিরঞ্জন মহারাজের বড় ভয় হইল। এদিক ওদিক ডাকাডাকি করিয়া শেষে ডাক্তার লইয়া আসিয়া সংস্কার বিশেষ চেষ্টা করিতে লাগিলেন। সকলে উদ্বিগ্ন ও শোকার্ত। নরেন্দ্রনাথ হঠাৎ দেহত্যাগ করিলেন। নিরঞ্জন মহারাজের মনে উদয় হইল, সকলে ছুটাছুটি করিতেছে, কিন্তু পরমহংস মশাইকে তো কিছু বলা হয় নাই, তাহাকে একবার জানানো আবশ্যক। দ্বিতল গৃহে ছুটিয়া গিয়া পরমহংসদেরকে বলিলেন, মহাশয়, নরেন্দ্রনাথ মরিয়া গিয়াছে।
তার মৃত শরীর ঠান্ডা হইয়া গিয়াছে, কিঞ্চিৎ বিচলিত না হইয়া শ্রী শ্রী রামকৃষ্ণ মৃদু হাসিলেন। নিরঞ্জন মহারাজ তাহাতে বিরক্ত হইলেন। নরেন্দ্র মরিয়া গেল, আর শ্রী শ্রী রামকৃষ্ণ হাসিতেছেন। নিচের ঘরে ফিরিয়া আসিলেন। তখন নরেন্দ্র ব্রহ্মরন্ধ্রে কিঞ্চিৎ তাপ সঞ্চার হইয়াছে ও ক্রমে কদেশ পর্যন্ত তাপ আসিতে লাগিল। নরেন্দ্রনাথ সংজ্ঞা পাইয়া সম্মুখে রামচন্দ্র দত্তকে দেখিয়া চিৎকার করিয়া বলিলেন, রামদাদা, আমার শরীর কোথায়, আমার শরীর কোথায়? ক্রমে শরীরের বাকি অংশে উত্তাপ আসিল ও নরেন্দ্রনাথ পূর্বের ন্যায় হইলেন। সকলে আশ্বস্ত হইল। কিছুক্ষণ পরে নরেন্দ্রনাথ শ্রী শ্রী রামকৃষ্ণের সহিত সাক্ষাৎ করিতে গেলেন এবং সকলেই বিকালের ঘটনা উল্লেখ করিলে শ্রী শ্রী রামকৃষ্ণ বলিলেন, ফিরে নির্বিকল্প সমাধি দেখতে চাস? এখন বুঝি কাজ করতে হবে। এখন চাবি বন্ধ রইল, ওরে চাবি খোলা হবে। জয়। মহান কর্মযোগী স্বামী বিবেকানন্দের জয়।